কিছু বছর আগে বিহারের পাটনা জেলায় একটি শিশুর জন্ম হয়। শিশুটির মাথায় মহাদেবের মতো ঘন চুল ছিল এবং মাথাতে জটা ছিল এবং কপালে একটি চন্দ্রের চিহ্ন ছিল। এছাড়াও শিশুটির গলাটি ছিল অস্বাভাবিক লাল। দেখে যেন মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে শিশুটির গলায় যেন কিছু একটা ভারী বস্তু পেঁচানো ছিল। একদিন রাত্রিবেলা শিশুটির বাবা মা স্বপ্নাদেশ পেলেন এবং স্বপ্নাদেশ পেয়ে শিশুটির বাবা মা দেখলেন স্বয়ং মহাদেব তাদের বলছেন যে ওই শিশুটি আর কেউ নয়, ওই শিশুটি হচ্ছে স্বয়ং আমি। তোমরা ওই শিশুটি দুদিন পরে মারা গেলে কষ্ট পাবে না, কারণ আমার পৃথিবীতে কিছু কাজ ছিল, সেই কাজ সম্পন্ন হলে আমি আবার ফিরে আসবো। বাচ্চাটি দুদিন পর কোনো অজানা কারণে মারা গেল এবং স্বপ্নাদেশ অনুসারে শিশুটির বাবা মা ওই বাচ্চাটিকে একটি পবিত্র জায়গায় পুঁতে দিল। কিছুদিন পর অদ্ভুতভাবে সেই জায়গায় একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ উৎপত্তি হলো এবং সেখানে আজও মন্দির তৈরি করে পূজা করা হয়। এবং আজও যদি আপনারা বিহারের পাটনা জেলায় যান তাহলে সেখানে দেখতে পাবেন, সেখানে সম্পাদচক নামক শহরে সম্পাদচক শিব মন্দির নামে সেখানে আজও ধুমধাম করে পুজো হচ্ছে।